2024-25 সেশনের জন্য যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই এর ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমরা আইটিআই এ অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। কোথা থেকে কিভাবে তোমাদের মেরিট লিস্ট দেখবে, তো সবার প্রথমে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট WBSCT-VESD এখানে চলে আসবে এবং নিচের দিকে তোমরা দেখতে পারবে দুটো চলে এসেছে নতুন নোটিফিকেশন যে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ আর মেরিট লিস্ট ফর আইটিআই ই গ্রুপ। তো তোমরা যে যেটাতে অ্যাপ্লাই করেছিলে সেই ফাইলটা ডাউনলোড করবে এবং এখানে কিন্তু তোমাদের পুরো ডিটেলস এর র্যাঙ্ক দেওয়া আছে। সো তোমাদের যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে সেই মেরিট লিস্টে দেখো তোমাদের ফর্ম নাম্বার উল্লেখ করা আছে, অ্যাপ্লিকেন্টের নাম, তোমাদের বাবার নাম, জেন্ডার, কাস্ট এবং তোমাদের মানে জেনারেল র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক কি এবং পিসি বা পিএইচ র্যাঙ্ক অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জড যে সমস্ত স্টুডেন্টস আছো তাদের জন্য কিন্তু আলাদা করে এখানে র্যাঙ্ক মেনশন করে দেওয়া আছে। তো সকলে তোমরা ডাউনলোড করে নাও লিস্ট এবং কত র্যাঙ্ক হয়েছে সেটা দেখো। এবং অনেকের কোয়েশ্চেন থাকে যে তোমরা অনেকেই আছো এরকম যে যারা মাধ্যমিক দেওয়ার পরে সবেই আইটিআই এর ফর্ম ফিল আপ করেছো, তো তাদের অনেকের মনে দ্বিধা থাকে যে আমরা মাধ্যমিকের পরে ডাইরেক্ট যদি আইটিআই করে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধা হবে কিনা বা মাধ্যমিকের পরে এইচএসটা করে নিলে বেটার হবে কিনা। তো সমস্তটা ডিপেন্ড করছে তোমার উপরে যে তুমি কি চাইছো বা তুমি তোমার কেরিয়ারটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছো। তো মাধ্যমিক দেওয়ার পরেও কিন্তু আইটিআই করলে কোনো অসুবিধা নেই। তারপরে তোমাদের কাছে একটা সুযোগ থাকছে, তুমি ধরো মাধ্যমিক দিলে, মাধ্যমিক দেওয়ার পরে তুমি আইটিআই করলে, আইটিআই করার পরে কিন্তু তুমি ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে, তাহলে সেখানে তোমার মাধ্যমিকটাও হলো। যেহেতু তুমি টেকনিক্যাল এডুকেশনের দিকে যেতে চাইছো তো সেখান থেকে তোমার মাধ্যমিকটাও হলো, আইটিআইটাও হলো এবং তোমার ডিপ্লোমাটাও হয়ে গেল। এবং তোমার যদি মনে হয় যে না আমার এখন এজ কম আছে, আমি আগে করে নিতে চাইছি এইচএসটা, তাহলে সেটাও তোমরা করতে পারো। সমস্তটাই ডিপেন্ড করছে তোমার উপরে যে তুমি তোমার কেরিয়ারটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছো। যদি টেকনিক্যাল দিকেই আসতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি আইটিআই এবং তারপরে ডিপ্লোমা ডেফিনেটলি করতে পারো, সেটা হয়তো বেটার হবে। বা অনেক সময় অনেক স্টুডেন্ট থাকে যে ধরে নাও যাদের এইচএস লেভেলের যে সরকারি চাকরিগুলো হয় তারা সেটাতে আবেদন যাতে করতে পারে, তো সেটাও তুমি করে রাখতে পারো। তার মানে কি হচ্ছে, তুমি ধরে নাও মাধ্যমিক করলে তাহলে মাধ্যমিকের লেভেলের যে সরকারি চাকরিগুলো বেরোচ্ছে সেগুলোও তুমি ফিল করতে পারছো। উচ্চ মাধ্যমিক যদি করে রাখো তাহলে উচ্চ মাধ্যমিকেরটাও অপশন থাকছে। তারপর যদি তুমি আইটিআই বা ডিপ্লোমা করছো তাহলে তোমার কাছে টেকনিক্যাল অপশনটাও থাকছে। তো সবটা ডিপেন্ড করছে নিজের উপরে যে তুমি কি চাইছো এবং কোন কোন দিকে তুমি যেতে চাইছো, সেটার উপরে কিন্তু তোমাদেরকে ডিসাইড করতে হবে যে তুমি কি করতে চাও। তবে হ্যাঁ, মাধ্যমিকের পরেও তুমি যদি আইটিআই করো তাহলেও কিন্তু তুমি ভালো জায়গায় যেতে পারো। যাই করো না কেন খুব ভালো করে করবে, তার কারণ হচ্ছে তোমরা জানো রেলেও কিন্তু আইটিআই স্টুডেন্টসদের জন্য প্রচুর ফর্ম ফিল আপ হয় এবং এখন রেলে যেটা নিয়ম করে দিয়েছে যে প্রতি বছর তোমাদের জন্য ভ্যাকেন্সি বের হবে। তো সেটা তুমি একটা যদি লক্ষ্য ঠিক করে নাও যে আমি মাধ্যমিক দিলাম বা উচ্চ মাধ্যমিক দিলাম, তারপর এইচএস করলাম বা করলাম না, সে যারা করলে যারা করলে না তারপর হয়তো আইটিআইটা করলাম এবং সেটার সাথে আইটিআই ওরিয়েন্টেড যে সরকারি চাকরি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেগুলো হয়তো ফর্ম ফিল আপ করলে। তো সবকিছু কিন্তু শুরু থেকে একদম ডিসাইডেড থাকতে হবে যে তুমি কি করতে চাইছো, তাহলে কিন্তু সাকসেস খুব তাড়াতাড়ি পাবে।